সময় মতো দেশে নির্বাচন হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিএনপির আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় গোঁড়ামির কারণে সাংস্কৃতিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। সকাল 11টায় শুরু হয়ে বৈঠকটি স্থায়ী হয় প্রায় 1.5 ঘণ্টা। আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়া সহ কোন কোন খাতে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়। লাইভ স্টকে আমাদের যে কোঅপারেশন করার সুযোগ, বিশাল সুযোগ আছে। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রমজানের আগে নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য আছে। লন্ডনে ইউনুস তারেক বৈঠক নিয়ে জামাত ইসলামের বিবৃতি প্রসঙ্গে বিএনপির নেতা কোনো মন্তব্য না করলেও বলেন, রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি তৈরি করতে চাইছে বিএনপি। আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা। জাতীয় স্বার্থে যে জায়গাতে আমাদের ঐক্যমত্যের প্রয়োজন, সেই জায়গাটা আমরা জোর দিচ্ছি। আন্তর্জাতিক যে কোনো অস্থিরতার প্রভাব মোকাবেলায় দেশের নির্বাচিত সরকার সুবিধাজনক অবস্থানে থাকে বলেও মনে করেন আমির খসরু। এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ সামনের দিকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। আমি তো মনে করি খুবই সুষ্ঠু একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তো আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি। আমি মনে করি সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে। এদিকে দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আমার জাতির উপর আঘাত আসলে, আমার জাতির সংস্কৃতির উপর আঘাত আসলে আমি যদি প্রোটেক্ট না করতে পারি আর যদি প্রতিবাদ না করতে পারি, তাহলে আমি জাতীয়তাবাদী না, আমি সুবিধাবাদী। বিকেলে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দেশের সংকট এখনো কাটেনি। শেখ হাসিনা নিজের ইচ্ছামতো ইতিহাস রচনা করেছেন। শেখ হাসিনা নিজের ইচ্ছামতো স্কুলের পাঠ্য বই সংশোধন করেছেন, কিন্তু এটা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটা কখনোই সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনা এটা করেছেন। প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত ইতিহাস রচনা হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।